কিন্তু ভোটের জন্য কেউ মাজারে ছুটবে, কেউ মন্ত্রে যাবে, ওই নাটকের রাজনীতি আইসে করে না, করবেও না। তো আমাদের যারা প্রার্থী আদর্শগত, আশা করছি তাদের কোনো ত্রুটি থাকবে না। আপনারা দেখেছিলেন আমাকে 42 দিন জেল খাটিয়েছিল। শুধু আমি 42 দিন কেন, 420 দিন জেল খাটতে প্রস্তুত আছি। এই বিশ্বাসকে আমরা ভঙ্গ করবো না। আর কিন্তু যে ধর্ম পালন করে, যে হোলি খেলে, হোলির দিনে সে হোলি খেলবে, যে রোজা রাখে সে ইফতার করবে, যে মাজারে জিয়ারতে যায় সে মাজারে জিয়ারত করবে। আবার অনেক মাযহাবিগত অনেকের আছে তারা জিয়ারতে যায় না, সে তার মাযহাব নিয়ে থাকবে। যে মন্দিরে যায় মন্দিরে পূজা করবে, কোন এখানে আমাদের আটকানোর জায়গা নয়, সে তার রিলিজিয়াস প্র্যাকটিসটা করবে। কিন্তু ভোটের জন্য কেউ মাজারে ছুটবে, কেউ মন্দিরে যাবে, ওই নাটকের রাজনীতি আইসে করে না, করবেও না। তাতে মানুষ না ভোট দিল আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের মানুষকে বোঝাতে হবে যারা এই নাটকগুলো করছে তাদের মূল উদ্দেশ্যটা কি? ভোটটা শুধু জিতে দেওয়া, একটাই উদ্দেশ্য। ওকা বানিয়ে শুধু ভোটটা নিয়ে নি না, তারপরে 5 বছর সবাই কে রাখে। এখানে ভালো লাগছে না, এখানে এমপি হয়ে আছে, আগামী দিনে যদি মিনিস্টারের বা কোনো বড় পদের অফার করে লাভ বেরোবো। মানছে তো ভাই? আপনার ভোট নিয়ে দিতে অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখে আদর্শগত এরা বিচ্যুতি ঘটেছে বলেই তো করতে পারছে। তো আমাদের যারা প্রার্থী আদর্শগত, আশা করছি তাদের কোনো ত্রুটি থাকবে না। যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্টের মধ্যে থাকবে। যেমন আমার কথা বলছি, আপনারা দেখেছিলেন আমাকে 42 দিন জেল খাটিয়েছিল। শুধু আমি নয়, আমার সাথে 72 জন জেলে ছিল না। ইশারায় কিন্তু ওই আমার কাছে কি অফার আসে না, ইসমাইল জন্ডিতে আসেনি? প্রচুর অফার এসেছে, জেল মন্দিরের মাধ্যমে এসেছে, জেল মন্দিরে জেলে তৃণমূলের লোকেরা আছে, বিভিন্ন লোকেরাও আছে, অনেক ভাবে এসেছে। কিন্তু আমি আমার জায়গায় দিল কেন? মানুষকে কথা দিয়েছি। আমাদের 1,09,000 ভোট আমার পক্ষে এসেছিল, যে বিশ্বাস করে। এই বিশ্বাসটাকে আমি 42 দিন কেন, 420 দিন জেল খাটতে প্রস্তুত আছি। এই বিশ্বাসকে আমরা ভঙ্গ করবো না। এটাই আপনাদেরকে গিয়ে মানুষের কাছে বলতে হবে যে আসুন আমাদের হাতকে শক্ত করুন। অনেক অনেক কিছু বলবে। 72 বছর ধরে, 75 বছর ধরে আমাদেরকে বোঝানো হয়েছে শুধু অমুক এসে যাবে, তমুক এসে যাবে, কাটটাও তাকে আটকাও, সিএ হয়ে যাবে, আমাকে ভোট দিলে সিএ আটকাবো। সিএ তো নোটিফিকেশন না হয়ে গেল। মমতা ব্যানার্জি এখনো সুপ্রিম কোর্টে কেন গেল না ভাই? 2019 সালে ভোট দিয়েছিলেন, 2021 ভোট দিয়েছিলেন, আমাদের মধ্যে অনেকে দিয়ে দিয়েছিল। কারণ কি? সিএ আটকাবে বলে। আটকাতে আমরা পেরেছি? ও তো নোটিফিকেশন করে দিল। আটকানোর জন্য রাজ্য সরকারের যে ভূমিকা সেটা ছিল। বরঞ্চ কেরল সরকার বলেছে আমি ঘোষণা করেছি আমার রাজ্যে সিএ হতে দেবো না। আমাদের রাজ্য সরকার এখনো কিন্তু বলেনি, শুধু দিয়ার লেখা হচ্ছে সিএ এর বিরুদ্ধে ভোট দিতে তৃণমূলকে জয়ী করো। আরে 2019 সালে তো ভোট দিতে সিএ এর বিরুদ্ধে ভোট দিয়ে আপনাকে জয়ী করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। আপনি কি করেছিলেন ভাই? এগুলো বলুন মানুষকে। আমি নওশাদ সিদ্দিকীর কথা বলছি, পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে মামলা করা আছে। তো যতই নোটিফিকেশন করুন না, কিন্তু সাবজুডিস ম্যাটার মাথায় রাখবেন। গায়ে জোয়ারি করতে পারে, আইন কিন্তু শেষ কথা বলবে। ইলেকট্রাল বন্ড বিজেপি অনেক আটকাবার চেষ্টা করেছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রচুর চেষ্টা করেছিল এটাকে ধামাচাপা দিয়ে রাখার, কিন্তু আইনের এমন থাপ্পড় খেয়েছে যত মানুষের চলে এসেছে। শুধু বিজেপি এক্সপোজ হয়নি, কংগ্রেসও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই টাকা নিয়ে আনতে।